গরুর 1.5 হাত নেজ দিয়ে নাই মশা তাড়াইলো, বকরি 4 ইঞ্চি নেজ দিয়ে কিভাবে মশা তাড়াবে? এইভাবে কি মশা তাড়ান যায়? কথা কয় না, কথা কয় না। এর মানে হলো বোঝা গেল আল্লাহ আপনার এই গরুকে আপনার নেজটা দিয়েছে, নেজ দিয়ে বাজার ইজ্জতটা ব্যাকা করে রাখে। আর বকরির যদি 4 ইঞ্চি নেজও হয়, নেজটা দিয়ে বাদানার ইজ্জতটা ঢাকে রাখে। আর কুকুরের 1.5 হাত নেজ এইরকম করে বাদান বেকাইয়ে পিঠের সাথে গোঠা রাখে, আর রাস্তা দিয়ে যায় পাবলিক দেখু কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বাতায় খাতা সেবাই আতর দিলে যায় গদ কি কখন যায়। উত্তম নিশ্চয় এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সবু কি আর হবে তাজা, মরা গরু যতই খায় সিলে বলুন ঠিক কিনে। আল্লাহ কুকুরকে ছোটবেলা এইটাই দিয়েছে বাজার, কথা কন না কে আমার ভাই না আমার আল্লাহ মামুনুল হক আমাদের বিগত সরকার প্রধানমন্ত্রী হাসিনাকে বলছিল তোমার বাবার জন্য মূর্তি না বানাইয়া 400 কোটি টাকা দিয়া মূর্তি না বানাইয়া যদি তোমার বাবার জন্য জায়গায় জায়গায় তুমি মসজিদ আর মক্তব তৈরি করে দিতে, তোমার আব্বা মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইতো। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বলার জন্য এই লোকটা কি করলো? লোকটা বাগদা জেলের মধ্যে ঢুকাইয়া একেবারে লোকটাকে পঙ্গু করে দিছে। এটা মূর্তি বানার লাভটা কি? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর খাড়া রয়েছে, এইভাবে খাড়া রয়েছে। আমি একদিন আকুর চালে চা খাচ্ছি, একটা সিএনজি ওখানে ঠেকায় না, একটা কুকুর আসতেছে হাই ফাই করতে করতে। আচ্ছা একটা সিএনজি আছে, সিএনজির কাছে আছে ডাইন টেঙ্গি উঁচু করে মারছে 1 কাপ চা। আমি বল দেখতেছি ফাঁকা দেখা যাইতেছে। আবার আর একটা ব্যানা লাগাইছে, ওখানে আসে ডাইন টেঙ্গি উঁচু করে মারিয়ে দিছে ব্যানে 2 কাপ চা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাকারে টাইম টেঙ্গি উঁচু করে 1/2 কেজি মারিয়ে দিছে, যা দেখে নিজ দিয়ে একবারে ভিজ একবারে গোসল হয়ে গেছে। তাহলে এই মূর্তিতে এই যে মূর্তি তুলছে তাতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নেকি পাবে, বরং কুত্তা এসে পেশাব করে গোসল করাতেছে। কথা কয় না ভাবি, খুব খারাপ লাগতেছে নাকি? আরে টাটকা ওয়াজ নগদ ওয়াজ, কেবল শুরু করছি। আমাকে বলার জন্য আনা হয়েছে, আমি বলবো কেউ মাইন্ড করবে না, আপনি কিছু বললেই মাইন্ড করবে। আমার ভাইয়েরা আমার খুব খারাপ লাগতেছে নাকি? এবার মিয়াটাকে বলল তোমার লিবাস আছে কিনা? মিয়াটা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে যখন যাই গো নবীজি আমার হাতে থাকে মোজা, পায়ে থাকে মোজা। এরপরে বাদান রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ আমারে দেখলে খালা আম্মা ফুকু আম্মা বলে, কেউ আমার চাচি আম্মা বলে না। আর আমাদের দেশের মেয়েরা বোরখা পরে টাইট, পিছন থেকে রাস্তা দিয়ে যায়, যুবকেরা করে বাদান ফাইট। যুবকেরা মেয়েরা এমন ধরনের বাদান বোরখা পরে, এই বোরখা পরিয়া মানুষটাকে বাদান আরো আকৃষ্ট করে। যুবকেরা রাস্তা দিয়ে যায়, মোবাইল মেয়েদের কাছে যায়, কয় মোবাইল নম্বর দেও, মোবাইল নম্বর দেও, কুত্তর মতো বেউগো করে রাস্তা দিয়ে যায়। কথা কন, সি 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 তুমি যে মেয়েটার কাছে যে মোবাইল নাম্বার চাইলে, ওই মেয়েটা যদি তোমার বোন হইতো তুমি কি চাইতে? তুমি যদি তোমার মেয়ের কাছে, তুমি যদি অন্য মেয়ের কাছে মোবাইল নাম্বার চাও, জেনে রাখো যুবক, লেখে রাখো, আর একটা যুবক তোমার বোনের কাছে আসে মোবাইল নাম্বার চাইছে। কথা বল। আজকে যুবকেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, প্রেম করছে 8টা, বিয়ে করছে ওইটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যা ভাবতে যে আমি সলির জিনিসই পাইছি, বাসর ঘরে যা গান গেতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো তোমার আমার বাসর ঘর, বাসর রাত, আজকে নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহর দরবারে কবুল হবে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর তুমি এসে গান গাচ্ছ, বলতেছে বিবি আজকে আমার চাইতে আনন্দিত মানুষ কেউ নাই, কারণ আমি জীবন ভরা মানুষকে ঠকাইছি, আমি ঠকি নাই। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 9 নাম্বার বিবি রে। ও সব বলেছে আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ এখন বলতেছে আল্লাহ আমার কানের বগল দিয়ে বাসাইছে,
কয় ব্যাপার কি? কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কয় ব্যাপার কি রে, আবার পাল্টা জবাব দিস কে? কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। ভাই আমার আগে 9 টাকা, তোর দিয়ে 10টা। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ, তো জোরে বল। আয়াত আছে না, আল্লাহ বলছে খবিস ছেলের জন্য খবিস বউ। টাকা ওয়াজ কোরআনের বাইরে গেছে নাকি? এমনি বাচ্চান তারিখ 30,000 35,000 টাকা দেয় না, রূপ দেখে দেয় না। তোর মতন লোক আমার পিছনে দালালি করে জীবন ভরা আমার পাও কামড়ান লাগে, মাথায় কামড় দিতে পারবি না। না বেবানের একটা সিঁড়ি আছে, একেবারে কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা কয়টা পর্যন্ত চলবে কোন তো আপনারা? না না পাম দেওয়া যাবে না, 2 ঘন্টা একটা জনগণ মার খাবা নারে তাকবীর। এই যে ওয়াজ করতেছি, এই ওয়াজে কোন আকুক আমি আনতে পারবো না, ও হরি থাকবে। হ্যাঁ তুই সাহাবেস, যেদিন তুই মরে যাবি তোকে আর কেউ তোর কাছে চা চাইবে না। তোর বউকে যদি বলা যায় যে তোমার স্বামীর সাথে জীবন ভরা সংসার করছে, এনে বসে থাকো, কয় যে আমি মজবির লেগে বসবো, ও যদি গুজে উঠে আবার থাকছে ধরে আমার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আমি একটা বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? বলেন গো নবীজি 4 নাম্বারটা গুণ কি? মেয়েটা আমার নবী বলল, যুবতী রে তোমাকে বিয়ে করবে, তোমার 4 নাম্বারটা গুণটা হলো তুমি 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, রমজান মাসে রোজা রাখো কিনা। মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জ্ঞানের থেকে জিন্দেগির জীবনে কোনোদিন নামাজও কাজা করি না, রোজাও কাজা করি না। আল্লাহ আমাকে যে অসুখটা দিয়েছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এই অসুখ ব্যতীত কোনোদিন আমি নামাজ কাজা করি না। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তোমার তুই আসওয়াদ বিয়ে করবে। এবার মেয়েটা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা আমি কে বিয়ে করব যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণ যেই যুবকের ভিতরে পরিপূর্ণ, ওই যুবককে আমি বিয়ে করব। সিল্লে আপনার মারহাবা। ও যদি 4 গুণ চায়, আমি কি 4 গুণ চাইতে পারি না? সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী যা বলেন আসলাম, এই মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ কর। আসল বলে নবীকে বিয়ে করা দেন। আমার নবী বললেন না না, আমি একটা 4টা শর্ত দিছে। বলে কি 4টা শর্ত? বলে 4টা শর্ত, 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে তোমারে বিয়ে করবে, আর যদি একটা কম থাকে তোমারে বিয়ে করবে না। বলেন গো নবীজি কি গুণ আমার মধ্যে দেখি এই গুণ আছে কিনা? আমার নবী বললেন আসো। আজ 1 নম্বর গুণ হলো তুমি 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত হলেও আমি কোরআন তেলাওয়াত করিয়া কাজে বের হয়ে যায়। আল্লাহর নবী বলেছে কোন ব্যক্তি যদি ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত যদি হয় কোরআন তেলাওয়াত করিয়া লোকটা যদি কাজের তালাশে বের হয়, আল্লাহর নবী বলেছে ওর রিজিকের জামিনদার জিম্মাদার হলো আমার আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কামা। মুসলমানের মতো মুসলমান হও, আল্লাহ আল্লাহর মতো তুমি আল্লাহ আল্লাহ হও। সুবহানাল্লাহ কর। আসল বলে নবী গো
এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে নবী গো, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। 2 নম্বর গুণ তো কি আমার নবী বললেন যুবক রে 2 নম্বর গুণ তো তুমি কোরআন তেলাওয়াত করা জানো কি না? যুবক আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে গো নবীজি। আমি প্রত্যেক দিন 1 পারা করে আমি কোরআন খতম করি। 30 দিনে 30 পারা কোরআনটা আমি শেষ করে দেই, কারণ আমি গরিব মানুষ, আমি দিন 3-4 পারা পড়তে পারি না গো নবীজি। প্রত্যেকদিন সকালবেলা ফজর নামাজ পড়িয়া 1/2 পারা কোরআন তেলাওয়াত করি, এশার নামাজ পড়িয়া 1/2 পারা কোরআন তেলাওয়াত করিয়া বিছানায় ঘুমাইতে যায়। আল্লাহ নবী বলেছে কোন ব্যক্তি রাতের বেলা এশার নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া যদি লোকটা বিছানায় ঘুমাতে যায়, ওই অবস্থায় যদি লোকটা মারা যায়, আল্লাহ নবী বলেছে তার কবরের গোড়া সব আল্লাহ মাফ করে দিবে। দেখে বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। বলেন তো নবীজি 3 নম্বর গুণটা কি? আল্লাহ নবী বললেন আসুবাহ 3 নম্বর গুণ তোমার ভিতরে পর্দা আছে কিনা? শুধু মেয়েদের পর্দা না, বাদান পুরুষের বাদান পর্দা আছে। এখন তুমি যুবক মানুষ আছো, তুমি হলো যুবক, এরপরে তোমার শরীরটা একটু ভালো আছে, সোনার সেল গলায় দিয়ে বুকটা তুমি বাইর করিয়া লাভি নিচে কাপড় পরে রাস্তা দিয়া মানুষকে দেখাতে দেখাতে গেলে দেখো আমার সব কিছু আছে। আজকে বর্তমান যুবকেরা এমন বাদান জিন্সের বাদান প্যান্ট পরে, এই জিন্সের প্যান্ট পরিয়ে রাস্তা দিয়ে বাদান হাইটে যায়। আপনার পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। কি যোগী মরিয়েলা তাহলে কোন অবস্থা রাখছে, আমি কোন অবস্থা রাখছি, সব হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে। কথা বল, বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। মনে মনে করতেছে বাংলাদেশে এত মৌলবী মরে, বাথরুম ছেড়ে মরে না কে? এতই সস্তা, সাইজ করলে মিনে 16টা বছর ওয়াজ করতে পারিনি জানেন আমার সাদাতপুর থানায়। খালি আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলছে আওয়ামী লীগের সভাপতি কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কাইটে হাতে তুলে দেবো। আয় আজকে কোনে হ্যাঁ না এগুলি কি আমাদের? আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমাদের এলাকার এক নেতা পলা রয়েছে। আমি বললাম ভাই আপনি এখানে কে? এখন চোখের পানি ফেলে কান দিয়ে বলে হুজুর আমি এই জন্যই রয়েছি, দেশ স্বাধীনের পরে আমি পলাইছি, আমার পালি মারিয়ে ভালো দিবে। তুমি এমন পচা রাজনীতি করতে গেছো, মানুষের কষ্ট দিছে, এই পচা রাজনীতি করলে কেন? যে এই পচা রাজনীতি করে বাড়িঘর সারা লাগে না? না তোকে এই রাজনীতি পরিবার করছে কে? এখন তুই বাড়ি থাকতে পারিস না, কথা কয় না হুজুর। ওকে এই সরকারকে ক্ষমতা রাখার লেগে কি করিনি, ও ক্ষমতা রাখার লেগে গ্রামের মানুষের ভোট দিবে দেয়নি, জোরে মারছি, জোর করে করে ভোট নিছি, অন্যায়ভাবে বাড়ির সাথে দ্বন্দ্ব করছি। হ্যাঁ একজন লোক ভোট দিবের গেছে, বুড়ো মানুষের আসবে দেখান মরিয়ে যাবো, শেষ ভোটটা দিয়েছি। মুরব্বী গেছে সব করে ভোট দিবের লেগে, কাউ চাষা তোমার ভোট হওয়া গেছে, কও কি বাপু? কয় হ্যাঁ খালি তোমার ভোট হয় নাই, চাষি আমারও ভোট হওয়া গেছে। কয় কয় কি কও কি বাপু? তোমার চাষি নিয়ে 6 মাস আগে মরিয়ে গেছে। হ্যাঁ 6 মাস আগে মরিয়ে গেছে, সে আজকে ভোট দিতে কবরে চলে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয় লোকটা উঠোনে পড়ে পড়ে ওই স্কুলে মাঠে বসে চিকুর পাড়া শুরু করে দিল। এখন হক পায় কাঁদে কে? কয় বাবা কও না আমার বউ মরে গেছে 6 মাস আগে, বউ এসে ভোট দিতে চলে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশের মুখে রুমাল দিয়ে আস্তে আস্তে হাইটে যায়, ওই শালাকারে লজ্জন ওই কোথা আবার বিবির ভোট পাইছে। এখন তুই কোনে আবার যে মা যাক মা মা করিস রাস্তা দিয়ে গেলে মা মা, যে মা রাখার জন্য ক্ষমতা রাখার জন্য এত কিছু করলি, সেই মা তোকে মার জন্য কি করিস? এই মার জন্য গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছিস, জোর করে ভোট লিছিস, বাইক মারছিস, জোর করে ভোট লিছিস। সেই মা তোকে কোন জ্ঞানে কোন বিবেকে মা থুয়ে দিল্লি যা পার হয়ে তোকে সাগরে ভাষা থুয়ে গেল চলে গেল। আবার চাষতলে বসে যে মা ওদের চিন্তা করলো না, যে মা চলে গেল, যে আমাদের চিন্তা করলো না, যার জন্য এত কষ্ট করছি, চাষতলে বসে আমার মা মা আসবে, মা আরো আসতেছে। হ্যাঁ 200টা কেস নিয়ে মা আসতেছে। এবারে দেখলাম যে 800 বার ফাঁসি হবে।
তা মামা করতেইছে। হ্যাঁ, দৃষ্টান্ত করে গেছে, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে হয় নাই। কে একটা দৃষ্টান্ত হয়েছিল 800 বছর আগে, রুমের বাদশা আর পারস্যের বাদশা আপনার বলছিল হযরত ওমরকে ফু দিয়ে উড়ে দেবো। রোমের বাদশা যখন পলা গেল, রুমের বাদশা রাতের অন্ধকারে, রুমের বাদশার পারস্যের বাদশা পলানোর পরে 800 বছর পরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলা গেছে। ইতিহাস কলঙ্কিত করে দিয়ে গেছে। আর যেটাই ধরা পড়তেছে, আমি কি রাজনীতির কথা বলতেছি নাকি? আমি সত্য কথাটা বলছি যে যার লাগে এত কিছু করলাম সে আমাদের থুয়ে চলে গেল। আবার সেই মা করে মে আসবে না, কবে আসবে তোর মা? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষ ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। চিনলে বলুন ঠিক কিনে? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি দোষী? যখন কি দোষী? সমান দোষী। ভয় পাচ্ছে, আতঙ্ক করে থুয়ে গেছে মানুষের। না না, এমন রাজনীতি করলে, তুমি রাজনীতি করছো, তোমার দলে আরো লোক রাজনীতি করছে, তারা বাধ্য হলো তুই পলালিকে, তাহলে বোঝা গেল তুই মানুষের ক্ষতি করছিস। এখন কোন সরকার ক্ষমতায়? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, খালি দোয়া ইন্নুস পড়ো। ডাক্তার ইন্নুস যতদিন আছে দোয়া ইন্নুস পড়ো। আর নির্বাচিত সরকার যদি আসে, যদি তুমি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে। পড়ো পড়ো, এখন তো বাড়ি ছেড়ে রয়েছে, তাওয়াতে দেহ কি হয়। এই যে কয়া দিয়ে গেলাম এক কথা, আমি তো হক কথা বলতেছি। আর অমুক ঠাকুর সুযোগ পালিত দেখো, 16 বছর দেখছে। কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। সামনে জায়গা আছে, বসেন। ওনার দেখতেছে জায়গা আছে, আমি ওনাকে অনুরোধ করে বসেন যে একটু চা দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা। আমিন। এতগুলি মানুষ দরুদ পড়বে, গুম গুম করে উঠে।